মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজ তো অনেক সকালে উঠেছি, উঠে ওই দিকের কাজ সব কমপ্লিট, পুজো দেওয়া, ঘর গোছানো, সব ঘরের সব কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে এখন রান্না করা। তো রান্নার ঘরে চলে এসেছি, এখন হচ্ছে ব্রেকফাস্টের পর্ব চলছে। এই দেখো ময়দা, তো ময়দা দিয়ে আর আলু দিয়ে মা একটা নতুন রেসিপি বানাচ্ছে আজকে ব্রেকফাস্টে। কী করছে সেটা আমি জানি না, এখনও বলেনি, শুধু বলেছে এইগুলো আমাকে করে দে। তো ঝুমিও এখানে করতে ব্যস্ত, এই দেখো বিশাল কাজে ব্যস্ত এখন। তা চলো, তো ও এখানে করতে লাগুক আর আমি একটু বসে আছি। আজকে এডিটও হয়নি, ওদিকে কাজ কমপ্লিট, শুধু এডিটটা বাকি আছে। এডিটটা আমি করছি, করতে করতে চলে আসলাম। এই যে কী করছি না দেখে আর পারলাম না, ওই জন্য চলে এসেছি। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর ইনি তো কাজে খুব ব্যস্ত, আর আমি হাতে রিমোট নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এডিট করছি আর একটু গান শুনছি। তো গান শুনতে শুনতে এডিটও হয়ে যাচ্ছে। তা চলো, তো আজকে যেহেতু এদিকে কাজগুলো কমপ্লিট, ওই জন্য নিশ্চিন্ত। পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পুজো দিয়ে আজকে খেয়েছি সকালের চা। তা সে সময় আর ক্যামেরা অন করা হয়নি, তা এত ঘুম পাচ্ছে, চা খেয়ে তুমি আবার শুরু করেছি। তা চলো আজকে সকাল সকাল, কারণ প্রতিদিনই অনেকটা বেলা হয়ে যায়, ওই জন্য আজকে ঠিক করেছি আজকে সকালে ফার্স্ট পুজো হবে, তারপরে চা হবে, তারপরে বাদ বাকি। তা চলো এখন রান্নাঘরে মাকে কি করবে জানি না মা, তা দেখা যায় যেটা হবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তা চলো এখন আলুটাকে গ্রেট করে নিই। আর ওদিকে বসে গেছে ভাত। তা চলো, তো এইদিকে ঝুমি করতে লাগুক। গুড মর্নিং ফ্রেন্ডস, দেশের ও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছো, তা তোমাদের জন্য আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা চলো এখন ব্লগটা শুরু করছি। রান্নাঘর থেকে তোমাদেরকে আজকে গুড মর্নিং করছি, আর এখন থেকে যা যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু রোদের দিকে একদম তাকাতে পারছি না, মানে বৃষ্টি রোদ, বৃষ্টি আমাদের এখানে হবে না। মানুষের অবস্থা এমন হয়ে গেছে, বৃষ্টি আর দেবে না, আকাশ শুকিয়ে গেছে, জল শুকিয়ে গেছে। তা চলো, প্রচণ্ড রোদের তাপে পাচ্ছি না, যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করা যায় বেটার। চলো তাদের কাজগুলো শেষ করে নিই। আজকে কিছু হয়ে গেছে রান্না, এখনো কিছু বাকি আছে। চলো, তো চলো যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলো চলো, ঝুমি হচ্ছে এই দেখো করতে আমি করে দিচ্ছি। এই যে তিনটে আলু গেছে, তার মধ্যে 2 আলু গ্রেট করা হয়ে গেছে, এই একটা লাস্ট করছে। আস্ত আলু গ্রেট করছে। আর এদিকে বসে গেছে ভাত, এই দেখো এই যে ভাত বসে গেছে আজকে। আর কালকে একটু ভাত ছিল, সেটা গরম করতে বসিয়ে দিয়েছে। আর ডাল হয়ে গেছে, ডালটা টেবিলে চলে গেছে, ওটা পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো। তো চলো, এই দেখো এটা তোমাদের প্যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এইরকম 2টো জিনিস আমরা অর্ডার করেছিলাম, একটা রেখেছি রান্নাঘরে, একটা রেখেছি এই দেখো এই যে ব্রাশে রাখার জন্য। এত সুন্দর, আমার দেখে এত ভালো লেগেছে, জমিরও তাই। তো এটাকে অর্ডার করেছিলাম, বেশ কিছুদিন হলো এটাকে লাগিয়েছি। তো বেশ ভালো, মানে জল টল লাগলে অসুবিধা হয় না। তো এই দেখো, তো অনেকদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো শেয়ার আর করতে পারি না। এই দেখো এই জিনিসটা হচ্ছে এরকমই 2টো এসছে, একটা রেখেছি রান্নাঘরে আর একটা হচ্ছে এইখানে রাখলাম। এই যে রান্নাঘরেও বেশ জিনিসপত্রই নিচে ছড়ানো থাকে, তার থেকে এখানে থাকে, বেশ ভালোই লাগে। তা চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই করে তোমরা জানিও। আর এইদিকে ঝুমি করতে লাগুক, ততক্ষণ আমি ওদিক থেকে তোমাদের বললাম এডিট করছি, এডিটটা কমপ্লিট করে তারপরে আসি তোমাদের সঙ্গে বক করতে। চলো, এদিকে আমারও আলু গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে মাখবো। তাই এর সঙ্গে হচ্ছে যা যা লাগে সেগুলো এখনো কাটা হয়নি, ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা, এই 3টে দেবো এর মধ্যে। তা চলো দেখতে থাকো কেমন হয় আজকে।
একসঙ্গে খাবো। তো এখানে রান্নাঘরে চলে আসলাম, আর মা এদিকে কিছুটা করে গেছে আর এখানে কিছুটা আছে। মা বললো আমি একটু বসছি, তা বাদবাকিরা তোরা একটু করে নে। তা আমরা এখন করতে চলে আসলাম রান্নাঘরে, যেটুকু রয়েছে সেটুকু করে ফেলছি। চলো, আমি হাফ করে তুই হাফ কর। ঠিক আছে, তুই হাফ আমি হাফ, কিন্তু খাওয়ার সময় কিন্তু 50-50 করো না। দারুণ হয়েছে দেখতে পাস। এদিকে তানি আমাকে বলছে আমি 50 করব, ও 50। তা ঠিক আছে, কিন্তু খাওয়ার সময় কোনো 50 চলবে না, খাওয়ার সময় একদম সমান হিসাব। দুজন একসঙ্গে ব্রেকফাস্ট করছি, যেহেতু এই দেখো এই হচ্ছে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর যেহেতু এত বড়ো সাইজ ও বলেছে একটা প্লেটে হচ্ছে একসঙ্গে আমরা খেয়ে নিই। সাথে নিয়ে নিয়েছি একটু কাসুন্দি নিয়ে নিয়েছি, এই যে কাসুন্দি। তা চলো ব্রেকফাস্টটা করে নিই। আর ওদিকে প্রায় রান্না প্রায় এগিয়ে এসছে, আর একটা আইটেম হলে হয়ে যাবে। তা চলো, এই যে একজন খাওয়াও শুরু করে দিয়েছে। তা চলো চট করে ব্রেকফাস্টটা সেরে নিই। চলো, আর বাড়ির সবারই খাওয়া কমপ্লিট, খাওয়ার মধ্যে আমরাই এখন। দেখো একজনের অবস্থা দেখো। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছিলো বেশ কিছুক্ষণ আগে, তারপরে এসে একটু বসেছিলাম, তারপরে রান্নাঘরে বেশ কিছু টুকটাকি কাজ, ঘরের টুকটাক কাজ সেগুলো কমপ্লিট করলাম, করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর কারণ সবাই একটু চা তেষ্টা পেয়েছে, গরম হলে কী হবে, চায়ের নেশা আমাদের কারো যাচ্ছে না, তো চা করা হয়ে গেছে, এখন চা নিয়েই যাচ্ছি ঘরে, তো একসঙ্গে বসে চা খাবো। তো মা খাচ্ছে না, মা বাদ দিয়ে আমরা তিনজন খাচ্ছি, বাবা আমরা দুজন চা খাচ্ছি। মা বলে এই গরমে আমার চা খেতে ইচ্ছা করছে না, তো ওই কারণে মা চা খাচ্ছে না, খাচ্ছি আমরা তিনজন। চলো, অনেকক্ষণ বাদ চলে আসলাম তোমাদের সঙ্গে আবার বক করতে। সোজা খাবার টেবিলে চান টান করে সব ওদিকে কাজ কমপ্লিট করে চলে এসেছি খাবার টেবিলে। তা চলো, আজকে দুপুরে মেনুতে আছে ভাত, আর সাথে হচ্ছে মুগের ডাল, আর উচ্ছে ভাজা, কালকে সেই ডাটা শাকগুলো ছিল, সেই ডাটা তো কালকে রান্না হয়ে গেছে, শাকগুলোকে রান্না করেছে আজকে, আর এই যে কাতলা মাছের ঝোল। তা চলো, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো চট করে খেয়ে দে, আর বেরোতে হবে রেস্ট নিয়ে।